কুরবানির ঈদকে সামনে রেখে টিলাগড় মীরাবাজারবাসী সিলেটবাসীর জন্য সুসংবাদ দিয়েছেন। আপনারা জানেন ঈদকে সামনে রেখে টিলাগড় মীরাপাড়ায় সর্বোচ্চ ছাড় দিয়ে সিলেটবাসীর জন্য সুসংবাদ দিয়েছেন। অন্যান্য হাটে রয়েছে 5% কিন্তু রয়েছে মীরাপাড়া টিলাগড়ে 4%, অর্থাৎ 1% আপনাদের জন্য কম রয়েছে। তবে আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, টিলাগড় মীরাপাড়া যে হাট, সেই হাটে কিন্তু দেশি গবাদি পশু যেগুলো আমরা বলি ষাঁড় গরু, সেই ষাঁড় গরু কিন্তু রয়েছে। আপনারা যারা সিলেটবাসী সবসময় আমরা লক্ষ্য করি আপনারা কিন্তু দেশি ষাঁড় গরু দোকান আমরা কিন্তু দেখছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা রয়েছে। এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সরাসরি আপনারা গরুর দাম দর জানতে পারবেন। দেশালি ষাঁড় রয়েছে। এই যে আমি ষাঁড়টা দেখাচ্ছি, ফকর ভাই একটু আপনি এগিয়ে আসেন। এই ষাঁড়টা কিন্তু আমাদের দেশালি ষাঁড়, এটা কিন্তু বিদেশি ষাঁড় নয়, পার্শ্ববর্তী ভারতের ষাঁড় নয়, এটা আমাদের দেশের গ্রামগঞ্জে ষাঁড়গুলা রয়েছে। আমরা ইতিমধ্যে প্রত্যেকের সাথে প্রত্যেকটি ষাঁড়ের দাম দর জানানোর চেষ্টা করব। তার পূর্বে আমি প্রত্যেকটি ষাঁড় গরুর স্বাস্থ্য সুন্দর রয়েছে, সুঠাম দেহের অধিকারী ষাঁড়গুলা, সুন্দর ষাঁড়গুলা রয়েছে, কোনো ধরনের খুঁত নেই, নিখুঁত ষাঁড়গুলা রয়েছে আমাদের সামনে। আপনারা এই মুহূর্তে দেখছেন, এই মুহূর্তে যারা সিলেট 10 লাইভ এবং বাংলা টাইম 18 পর্দায় যারা দেশ এবং প্রবাস থেকে যুক্ত রয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে তুলে ধরতে পারেন। আপনারাও চাইলে কিন্তু এই আমাদের লাইভে যারা দেখে গরু ক্রয় করবেন, আমরা সামনেগুলো দেখাবো, গরুর কিন্তু দাম দর করতে পারবেন। আমরা ফোন নম্বর দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু ক্রয় করতে পারেন। তবে আমি অনুরোধ করব যারা সিলেটের ভাই বন্ধু রয়েছেন, যারা কুরবানি দেওয়ার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতে চান, সুন্দর সুঠাম দেহের অধিকারী গবাদি পশু চাচ্ছেন, লোকাল গরু চাচ্ছেন, তাদের জন্য সুসংবাদ হইল গিয়া টিলাগড় মীরাপাড়া। আপনারা চলে আসুন, টিলাগড় মীরাপাড়ার লোকাল গরু আছে ওই দুঃখ একটু দেখান ফর ভাই, এটা কিন্তু লোকাল গরু দেখানি। আমি হাত দিবার আগেও কিন্তু গরুটা লাফালাফি করে। আচ্ছা, কারণ অনেকে হইতে পারে না যে আমরা আপনারা ভুল তথ্য দিলাম, আসলে ভুল তথ্য নয়, সঠিক তথ্য দিচ্ছি। সিলেটের টিলাগড় মীরাপাড়ায় আপনাদের পছন্দের গরু রয়েছে, দেশি ষাঁড় যেগুলো আমরা বলি, সেই দেশি ষাঁড়গুলো রয়েছে। ওই দুকারটা খুব সুন্দর ভাই। আচ্ছা, ও গরুটা খার ভাই, ই গরুটা খার ও কত দাম? এটা কত দাম? আপনার হলো 90,000 টাকা। 90,000 দাম স্যার, কত হইলে বেশিলি ভাই গরুটা? মানে কি গরুটা কত হইলে বেশিলি ভাই? এটা আপনার মনে করেন 2,000 টাকা কম হলে বিক্রি করা ইনশাআল্লাহ। অর্থাৎ 85-80 বেশিলি ভাই, 80-85 বেশিলি ভাই। আচ্ছা দেখো কা 80,000 হইলে তাই করে এই গরুটা বেশিলি বা আপনার এলাকার তুলনায়। আর যে টিলাগড় মীরাপাড়া বাজারের যে গরুটা আমি আপনার সামনে দেখালাম, আমাদের বয়স শোনা যাচ্ছে কিনা অবশ্যই আপনারা মতামত জানাবেন। এই গরুটির মূল্য চেয়েছেন 90,000, তবে যিনি বিক্রেতা তিনি বলছেন যে 80,000 টাকা হলে বিক্রি করে দেবেন। আমরা আবারও সেই গরুগুলো দেখাই, আমরা দাম দরও দেখাই আপনারা যারা এই মুহূর্তে লাইভও দেখরা আপনার মতামত জানাইতে পারবা, গরুর দাম দর হইতে পারবা। আচ্ছা, ওই যে সাদা গরুটা, এই গরুটার মালিক কে ভাই? আপনি নি গরু দাও, তুমি গরু দাও, আপনি মালিক। কত হইলে বেসবা এটা? 85 হইলে বেসবা। আচ্ছা, বাইরে দেখা হল্লা ওর ভাই দেখান যে কত হইলে বেসবা? আসা কথা কই। আপনার নামটা কি? আমার নাম মিনহাজ। মিনহাজ। এই যে 85,000 আপনি খয়রা, আর কমও আসেনি? 2,000 কম রাখা যাবে। 2,000 কম। আচ্ছা, গরুটা দেখি যাই আমরা, অর্থাৎ 85 দেখি তাই নামে আইসেন গরুটা দেখাই আমরা। আপনারা কমেন্ট আমরা করবা, আর সাউন্ড ঠিক আছে কিনা অবশ্যই জানাইবা। সিলেটের জনপ্রিয় অনলাইন চ্যানেল সিলেট 10 লাইভ বাংলা টাইম ইন টিউন, কইতাম না আপনার নাম পিপিটিভি। আচ্ছা, গরুটা দেখাও। এই গরুর মূল্য তারা চাইছেন 85,000, তবে কইছেন কিছুটা মায়া করবা, অর্থাৎ 80,000 টাকার ভিতরে আপনারা কিনে নিতে পারবা। এই দাম অন্যান্য বাজারের তুলনায় ঠিক আছে না বেশি অবশ্যই কমেন্ট করে জানাইবা। আমরা আর একটু গরু দেখাই সেই দেখি। আচ্ছা, আমরা যে কথাটা আপনারা কইরাম, টিলাগড় মীরাপাড়া সিলেটবাসীটা সুসংবাদ, অন্যান্য হাটও 5 টাকা হইল গিয়া 5 টাকা করে নেওয়া অন্যান্য হাটও, আর মীরাপাড়া যেটা টিলাগড় মীরাপাড়া ইনো 4 টাকা, অর্থাৎ 1 টাকা কম, তাও সিলেটবাসী দেয়। আর এই যে গরুগুলা দেখালাম আসলে দেশি না বিদেশি কমেন্ট করে জানাই তুই আমরা দেখেন যে ভাই হাসানি, এই গরুটা দেশি নি? হ্যাঁ, আমি অনুরোধ করবো এটা কমেন্ট করিয়া জানাও কয় যে গরুটা দেখার আমি গরু দেশি না বিদেশি। আমরা দেখলাম এই মুহূর্তে টিলাগড় মীরাপাড়ার যে হাটও গরু উঠছে, আরো গরু উঠবো, সবটি গরু দেশালি গরু, দেশালি বিশাল। ওটার এইটু ভাই একটু হইবানি জানি দেবা দাম গুণ জানি
একটু একটু কইছে ও গরুর দাম কত আপনি ওটা লই না তো আমি আর দিব ওটা দাম কত এই গরুর দাম কোনটা কোকা এটা দাম কত ওটার দাম জয় দেখো 85 দাম 85 বেশ পাই কত 75 ইলে বেশি 75 আসানি দেখিও লাইভ কে নিব কি প্রতি 75,000 হইলে বিক্রি হই যাব না এটা দাম কত এর দাম সেই দাম 80000 একটু জিরো 80 কত হইলে বেচবা 70 ইলে বেশি 70 দে দাম দর উন্ডানি আপনার এখানে জানি না দাম দর দেখো কা কি খালা গরুর দাম কত গুড দাম 80000 কত হইলে বেচবা 70000 ইলে বেশি দেখো লাইভ দেখে নিব গে ইয়ামতিন এটার দাম কত হয় না এটা শুনিলাই তো আমরা গুড দাম হইলে গিয়া 75000 75 কত হইলে বেচবা দেখাইমু 60,000 ভিতরে দেখাইমু আচ্ছা, ও গরুর দাম কত ও গরুর দাম কত এর দাম 75 কত ওজন হইব অনুমানিক 2.5 মণ 100 কেজি জি। কত হইলে বেশি লিবা 70 থেকে 2000 কম হইলে 70 থেকে 2000 কম 100 কেজি ওজনের যে শার্টটা আপনারা দেখছেন 100 কেজি না হইলেও আমি নিশ্চিত 95 তো হইব 90-95 হইব 70,000 হইলে বিক্রি হই দিব 70 থেকে 2000 কম 2000 কম আচ্ছা এটার দাম কত ওটা ওটা হোকা গুড দাম 90 90 কত ওজন হইব আপনার দৃষ্টিতে ধরেন 3 মণ থেকে একটু বেশি 3 মণ হইতো না ভাই কিছু কম হইব কিনা 3 মণ হইবে 3 মণ হইব নি দাম কত এটা দেশালি করছে দেশালি গরু বলছি দাম কত 85000 হইলে বেশি 85,000 হইলে বিক্রি হয়ে যাব 3 মণ ওজনের গরু টিলাগড় মিরাপাড়া বাজারও 85,000 টাকা হইলে 3 মণ ওজনের গরু কিনতে পারা ফখর ভাই আমরা যারা দর্শক আছেন এটা কমেন্ট করতা বুঝছেন এটা কমেন্ট করতা এই গরুর ওজন কত নিব না ওর চিত্রা গরুটা আবার চিত্রা গরু সেই মাপদান 85 হইলে বেশি লিবা এইটা 3 মণ ওই খান্দা লই লিব ভাই 3 মণ হইতো না 2.5 মণ হইব নিশ্চিত তে 85 হইলে বিক্রি হইব এইটা দাম কত 105 90 হইলে বেশি 105 90 হইলে বিক্রি হইব এইটা কত ওজন নিব ধরেন 3.5 মণ 3.5 মণ হইতো না 3 মণ হইব 3 মণ ওজনের গরুর যদি 90,000 পাওয়া যায় তাহলে আমরা মনে করি এটা বালা কারণ লোকাল বাজারে তো 750 টাকা কেজি তো বিষয় এটা নাই যারা কুরবানি দেন তারা সব সময় সুন্দর গরু আশা করেন দেশালি গরু হইতো সুন্দর হইতো মোটা তাজা হইতো রং সুন্দর হইতো আচ্ছা এই গরুটা দেখা যায় পরে ওদিকে দেখাই সুন্দর নি এটা কত দাম এটা 115 দাম 115 100 হইলে বেশি 100 মানে 1 লাখ জি আচ্ছা আবার গরুটা দেখা যায় হাসাস 1 লাখ হইলে বিক্রি হইব দেখাও কা আমি অনুরোধ করবো যারা সিলেটর যারা কুরবানি দিতে চাইন আল্লাহর রাজি খুশি করতে চাইন আপনার সম্পদের একটা অংশ আল্লাহর রাস্তায় দিয়ে আল্লাহরে খুশি করতে চাইন তারাই অনুরোধ করবো টিলাগড় রাজন ভাইয়ের ধন্যবাদ রাজন ভাই আপনার ধন্যবাদ আমাদের জনপ্রিয় সাংবাদিক রাজন আহমদ আরিয়ান আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা আসলে কুরবানি ঈদ আর মাত্র 7 দিন বাকি তাই আমরা গরুহাটে আইছি বাংলা টাইম ইন্টারনেটের পর্দায় প্রবাস বাংলা এবং সিলেট 10 লাইভ আসলে আমরা গরু নিউজ খুবই কম করা হয় আমরা পেজ থেকে আমরা আজকে স্বইচ্ছে আমরা আইছি আমার বাসার নিকটবর্তী এই হাট টাওয়ার কারণে আমি আইছি এটা হইল গিয়া টিলাগড় মীরাবাজার হাট প্রবাসী যারা মিরাপাড়ার হাট আমার বাসার খান্দা যাচ্ছে যার কারণে আমি আইছি ই চিত্রা মতো ভাই দেখা যায় মুখটা দেখা 110 দাম চাই আশা কথা কও 110 দাম চাই কত হইলে 95000 হইলে বেশি 95 আশা 95 ছিল 95 হইলে বেশি 95 আর আমরা লাইভ দিকে কেলে কিন্তু আসেনি জি না আর আমরা আপনারা লাইভ দিকে কেলে কিতা ছাড় দিবাই গরু সামান্য কিছু ডিসকাউন্ট দেওয়া যাইব আপনার এই গরু যে এই মুহূর্তে লাইভ দিকে কিতা ছাড় দিবাই কও 2000 টাকা কম 2000 টাকা অর্থাৎ 93 আছে আমরা লাইভ অর্থাৎ বাংলা টাইমিং টিউন আপনাদের জনপ্রিয় অনলাইন চ্যানেল বাংলা টাইমিং টিউন সিলেট 10 লাইভ এবং প্রবাস বাংলা টিভির লাইভ যারা দেখিয়া এই গরুটা কিনা তাইবা 2000 টাকা ডিসকাউন্ট হইব আচ্ছা আমরা যে এই দেখারাম দাম দরি কোনো আসা না মিশা একবারে আসা আসানি জি গরু বাড়তো না তো জি না দেখিয়া নিবা তবে আমরা আবার গরু দেখাইব আসলে আমি আমার চেহারাটা আজকে দেখাই দীর্ঘদিন আমি আসলে অনেক সময় আপনারা লাইভ জানেন আমি দেই বাংলা টাইম ইন্টারনেটের পর্দা আমি বাবুল খান মুন্না কখনো মিথ্যা সংবাদ প্রচারে আমরা অভ্যস্ত নয় বস্তুনিষ্ঠ সংবাদে আমরা সবসময় বিশ্বাসী আমরা এই মুহূর্তে টিলাগড় কত হাজার টাকার মধ্যে ইনশাল্লাহ দেখাইমু আমরা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে থাকি সিলেটের মাটিতে আপনারা জানেন তারই ধারাবাহিকতায় আমাদের ইচ্ছায় আমার বাসা কিন্তু সিলেটের মেজর টিলা আর আমার নিকটবর্তী হইল এটা টিলাগড় মীরাবাজার মীরাপাড়া তো মীরাপাড়া তো আমার মানে যদি ভৌগোলিক দেখায় আমি দেখাইতে অন্তিম আমার বাসা দেখা যায় অর্থাৎ স্বইচ্ছা আইছি ও কারণেও আর মাত্র 7 দিন অনেক নিউজ আমরা পেজও দেখই মূলত আমরা আজকে দেখাইতাম চাইরাম কুরবানি ঈদের আটা কি কত টাকা দামে বিক্রি হওয়ার
আচ্ছা ভাই একটু এরে 60 থেকে 70,000 ভিতরে তিনটা গরু দেখতাম চাই দেখতাম আমরা দেখতাম ওই দেখো আপনি 60 থেকে 70 এর ভিতরে আউকা আপনি আমার লগে আউকা 60 থেকে 70 এর ভিতরে গরু গুন দেখাই ওবা দেখাও চাই 60 70 আমরা দেখতাম চাই ওই দেখো এটা 70 65 70 তার আমরা জানাইছি এটা কত যাইব এটা কত টাকার মাল আছে ভাই এটা ধরিলাও যে 75 ওলা ধরিলা না না এটা 70 রিজনেবল প্রাইস আছে 60,000 টা কি 70,000 নি দুইটা 1 লাখের মাঝে দুইটা 1 লাখের মাঝে দুইটা 1 লাখের ভিতরে গরু পাওয়া যাইত না সুটামদের অধিকারী সুন্দর গরু স্বাস্থ্য সুন্দর এবং দেখতে সুন্দর এবং সুস্থ গরু 50,000 করে দুইটা এই সিলেট পাওয়া যাইত নাই এটা মিথ্যা আশ্বাস দেওয়া যাইত নাই তবে 60 থেকে 70 এর ভিতরে সুন্দর সুন্দর গরু আছে মিছা মাইতে আপনারা গরুয়াটা অন্য লাভ নাই যারা এই সমস্ত মিছা মাত মাতে তারার লগে আমরা নাই রে ভাই আমরা লাগানো ও ভাই আছে গরু ওগুন দেখাই আমরা সত্য এবং বস্ত যেটা সত্য নিউজ ওগুলা দেখে মই দৌকা ও আছে গরু 60,000 টাকা দামের গরু দেখাও আপনি খুব সুন্দর গরু ও আরো আছে গরু ছোট গরু যারা চায়রা ছোট গরু ওই দৌকা ছোট গরু আছে দেখো কমেন্ট করুকা প্লিজ আপনারা কিরকম দেখা ওই দৌকা ছোট গরু পর ভাই দেখা জানি গরু ঈদের বাজার এখনো লাগি ওই দৌকা 60,000 60,000 ওই লগিয়া ও একটা গরু অনু 60 55 60 আছে ওই দৌকা আপনারা যেটা চায়রা এগুলো আমরা দেখার ওইলো 50 গরু ভাই দেখো একটু লেটা কিন্তু আমি ডাইরেক্ট করাম এটা সুটাম দেহের অধিকারী না কিন্তু এটা নর্মাল স্বাস্থ্য আর ওই দৌকা এটা ছোট হইলো স্বাস্থ্য সুন্দর আছে এটা কত টাকা যাইব জানি না মালিককে ভাই এটা কত টাকার মূল্য ভাই ব্যবসায় কত 60,000 টাকা আসলে 60,000 টাকা দামের গরু এটা কয় মন ওজন হইব ধরুন 2 মন হইব তবে 2 মন হইতো না কিছু কম হইব 60,000 টাকা যে কইছিলা যে দুইটা গরু দেখতা অনু ভাই কিটা করা যে তাইজুল ইসলাম জীবন কিটা করে তাজুল জীবন ভাই ওই ওইটা কইরা 60,000 এর মাঝে দুইটা নিতা ওনু দেখাইলাম 60 ওনু গরু 60 হল দেখালাম এটা কত ভাই এটা আপনার 65 65 ব্যবসায় কত একবার কইলাও লাইভ কিন্তু মানুষ আছে 60,000 গরুটা দেখাও 60,000 গরু দেখাও ওটা 60 হলে বিক্রি হয়ে যাব হ্যাঁ না হিটাত বাদে যাই 60,000 গরু দেখাও গা সুন্দর হিং মাথাত কালার সুন্দর আচ্ছা দেখি এর উপরে গরু দেখা ওই দেখো 55,000 ওইলো 55,000 টাকার গরু ভাই কমেন্ট করুক আপনারা একটু কমেন্ট করুক 55,000 টাকার গরু এটা কত 65 এটা কত একটু ওই দেখো গাড়া সুন্দর গরু দেশালি গরু 60,000 একটু দেখাও না কইছে মাশাআল্লাহ 60,000 টাকার গরু দেও লাল গরু 60,000 টাকা প্লিজ কমেন্ট করুক আপনারা প্রত্যেকটা একটা কমেন্ট করিয়া জানাও গরুগুলা কিরকম দেখা এটা হইলো টিলাগড় মিরাপাড়া যেটা আমরা কই টিলাগড়ের পাশেও যেটা এই যে টিলাগড় মিরাপাড়া অর্থাৎ আব্দুল লতিফ স্কুল যেটা আছে আব্দুল লতিফ স্কুলের সামনেও কিন্তু এই হাটটা বয়া নিয়েছে এটার দাম কত সুন্দর না আসা কথা খারাপ মিশা মাত বালা পাই না আমি সবসময় কইছি এটা 55,000 হলে বিক্রি হইব আপনারা একটু কমেন্ট করিয়া কইতে পারেন খেয়ে কোন নাম দিতে অসংখ্য মানুষ লাইনে যুক্ত আচ্ছা ও সাদা গরুটা কত 65 কত হলে বিক্রি হইব 62 অত এত দাম খানে এটার বেলায় একটু তখন চাই স্বাস্থ্য বালা কত ওজন হইব ধরুন 90 কেজি 2 মনের উপরে নাই বন্ধু হল লাইভ সরাসরি দেখা হইও এটা 2 মনের নিচে আছে এই গরুটার দাম তারা পাইছেন 80,000 কিন্তু লাইভ দেখা যদি কেউ কিনেন কইছিলাম 75,000 বাদে কইছেন 70,000 হলে বিক্রি হয়ে যাব গরুটা 70,000 টাকার জুকানি না জুকা নাই আপনারা কমেন্ট করে হোক গরুটা আগা করে দেখাও আর ও লাস্ট গরুটা দেখি ভাই ওটা দা পর ভাই মোবাইলে পানি করবো তখন জানো এখন দেখাই রাখি এই গরুটার দাম কত 85,000 খুব সুন্দর দাঁড়ে হয় ইমাম সাহেব বলে যে মসজিদ খুতবার মধ্যে হয় নিখুঁত সুন্দর বর্ণের স্বাস্থ্য সুন্দর অধিকারী গরুগুলোই তো বাস্তবে এই গরুগুলা এই গরুর দাম কত ভাই কত ওজন হইব কত আজান 85 আর 75 আর লাইভ আইলে কমাই দিবাই নাকি লাইভ দিকে কেউ কিনিলে 75 কত ওজন হইব প্রিয় দর্শক আপনাদের নিয়ে দীর্ঘ সময় আমরা আসলে একটি গরুহাট থেকে ওদিকে যাই না আইন অসুবিধা নাই বিস্ত নাই আমরা দীর্ঘ সময় আপনারা লাইভ লইয়া এটা গরুহাট থেকে গরুর দাম দর করলাম আপনারা দেখরা 1 লাখ টাকা দামের গরু কইছে না নি কে দেখতা আমার কিন্তু মনে আছে আমার এক দর্শককে কইছেন 1 লাখ টাকা দামের গরু দেখতা আমরা 1 লাখ টাকা দামের গরু দেখাইলাম দেখুকা ভাই 1 লাখ টাকা দামের একটা গরু দেখান চাই পিওর গরু মুতি রইতিব সুন্দর হইতিব ও খালা বিশালটা কত ও খালা বিশালটা
চিত্রাখালা বেশ পায় কত? আচ্ছা, যে কইছিল আমার এক ভাই আমরা লাইভে কইছেন 1 লাখ টাকার গরু, এটা 1 লাখ টাকা নাই, 95,000 টাকা ওরা বিক্রি হইব। 1 লাখ টাকার একটা গরু দেখাই না, ও গরুটা শুনলো দেখান যে ফকর ভাই 1 লাখ টাকা হইলে চিনি পাইনি। কত ওজন হইব এই গরুটার? মন 3.5 মন হইতো না, 3 মন প্লাস হইব। আর এটার দাম কত? 1 লাখ টাকা দামের গরু দেখালাম। দেখো আপনারা এই মুহূর্তে 1 লাখ টাকা দামের গরু দেখরা, 1 লাখ টাকা এগুন বিক্রি হইব। আর একটা গরু দেখেন 1 লাখ টাকা 90, 95 আর 90 দিকে একটা তা 90 আর 1 লাখ টাকার একটা গরু দেখিলে মিরাপাড়া চিলাগর মিরাপাড়া তো কি দেখারাম। আবার কিন্তু তারা মাইক সারিয়েছেন দেখি ভাই, তারা গরু কিনা যাইছেন নি দেখা? আচ্ছা দেখি আইস। আসসালামু আলাইকুম, ভালো নি আপনি? আচ্ছা, আজকে যে গরু হাট আপনি দেখছেন আর সিলেট একটা দেখছেন নি? না, হাট আমি দেখছি না, তবে আজকে আমি গরুর দামটা কিরকম লাগে আপনার? আমি এখনো শুনছি না কিছু, আমি আইসি শুধু মাত্র আইসি। আসুন তো ভাই। আচ্ছা, একটা গরু আপনি দাম দর হোক দেখি আমরা আপনার লোকে থাকতাম চাইলাম দিই কত কইন তারা মিশা মতন না। না, আমি আসলে একটু মাঝারি মাপের, এগুলো একটু বড় মাপের, আমি একটু মাঝারি মাপের গরু দেখতে চাই। আচ্ছা, ওই গরুটা আমরা দাম দর জিগাই, আপনারা কিরকম লাগে দেখি। ওই লাল গরুটা কত রব? এটা এরপর পরেরটা ভাই গরুটা দেখাই না, গরুটা আপনি দেখাই 80,000। যে 80 আর কম আছে নি? নিলে 2000 কম। 2000 কম। এই যে গরুটা 78,000 টাকা, আপনারটাই দাম বেশি লাগে না কম লাগে? আমার কাছে যতটুকু মনে হয়েছে যে দাম তারা মানে রিজনেবল চাইছে, মানে দাম বার্গেনিং করলে হয়তো একটা আলোচনার মধ্যে আওয়া যাইব, কিন্তু অনেক জায়গাতে দাম এমন বেশি হয় যে দাম কোয়া সাহস হয় না। এটা কিন্তু কোয়া সাহস করার মতো দাম, তারা মানে বাজারের সাথে অযৌক্তিক দাম তারা চাইছেন না। তাহলে আপনার লাহান যারা আল্লাহ রসুলকে খুশি রাখতে চাই, কুরবানি দিয়া আল্লাহরে খুশি করবা, কুরবানি দিন মূলত তার উদ্দেশ্য কোনো বার্তা আছে নি? বাজার ভিজিট অবশ্যই তারা এই বাজারে আইতে পারেন, দেখতে পারেন একবার। আমার মনে হয় যে তারা পছন্দ হইব, যে যারা বাজারের সাথে বাজারের সাথে মিলবো আশা করা যায়। জি, আসলে আমি ভাগ্যবান, আমার এক ভাই জানাইছেন বাজার ভিজিট করবার দেয় গরু কিনতা, বাট দেখা দেখি করা এখনো কিনতা নাই, চূড়ান্ত কিনাত নাই। তবে তাই যে বার্তাটা দিছেন আপনার উদ্দেশ্যে যে টিলাগড় মিরাপাড়া যে গরুর হাট বইছে, দেশালি গরুর হাট, এই হাটও গরুর দাম আসলে কম করা থাকে, রিজনেবল প্রাইস। আর আমরা এই মুহূর্তে আসলে বাক্কা গরু দেখাইছি, আমরা যাই মুগি আসিলদার আসিলদার ভাই খিতা কইন আমরা একটু জানি না দেখি। আর আসলে 4 টাকা যেটা কথা কইছেন হাসানা মিশা, আমরা একটু আসিলদারটাই যাই। গরু তো আপনারা দেখাইছি, আপনারা দাম দর করিয়া জানাইবা গরুর দাম ঠিক আছে কিনা। আমরা এই মুহূর্তে যে টিলাগড় মিরাপাড়া যে হাট আছে, যারা আসিলদার তারা লগেও মাতি একটু দেশালি গরু যে লই আইসন, হাসাও এগুন দেশালি নিয়ে বিদেশি, আপনারা তো সরাসরি লাইভে দেখছেন, আমরাও আপনারা সরাসরি লাইভে দেখাইছি এবং ক্রেতাদের বক্তব্য শুনাইছি। তারা যেমনটা কইছেন যে অন্যান্য গরু হাটের তুলনায় সিলেটের একেবারে নিকটবর্তী টিলাগড় মিরাপাড়া যে গরু হাট আছে, কুরবানি ঈদ উপলক্ষে হাটটা বইছে, এই হাটর দাম দর আমরা দেখানোর চেষ্টা করছি। তারা যেমনটা কইছেন যে গরুর দাম দর অনেকটা কম দেখা যায়, তারা লাগে আমরা সরাসরি মাঠে কিছু মাইতা দেখি। ইজাদারা যিনি আব্দুল লতিফ স্কুলের সংলগ্ন যে একটা হাট বয়ানি হয়েছে, মিরাপাড়া গরু ছাগলের হাট, টিলাগড় মিরাপাড়া আমরা কইমু, খালি মিরাপাড়া কইতাম না, টিলাগড় মিরাপাড়া কইমু, কারণ টিলাগড় থেকে একেবারে নিকটবর্তী আব্দুল লতিফ যেটা স্কুল আছে, ওই স্কুলের খান্দা তো ওই গরু হাটটা বানিয়েছে। আমরা আসিলদার সাবর লাগে একটু মাতি ভাই, জান ভালো আসুন আপনারা? ও না মাতি, আমরা 3 জন লাগে মাতি আই কারণ একটু আমরা মারতাম সবাইকে আই কা একবার তাই কা। প্রিয় সিলেটবাসী, দীর্ঘ সময় আপনারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন। আপনারা জানেন কুরবানি ঈদকে সামনে রেখে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে কয়েকটি বাজারে অনুমোদন দেওয়া হয়েছে। তারই অংশ হিসাবে মিরাপাড়া টিলাগড় সংলগ্ন যেটি মিরাপাড়া, সেই মিরাপাড়া আব্দুল লতিফ স্কুলের সংলগ্ন মাঠ, যেটি সামনের মাঠ, সেই সামনের মাঠে কুরবানি ঈদকে সামনে রেখে দেশি গরু যেগুলো আমরা বলি বা দেশি সার বলি, সেই আহার আমরা আপনাদের সামনে দীর্ঘ সময় লাইভে উপস্থাপন করেছি, দাম দরও আমরা উপস্থাপন করেছি এবং ক্রেতাদেরও বক্তব্য আমরা তুলে ধরেছি। এই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন যারা ইজারাদার, যারা বাজারের ইজারাদার এনেছেন, তারা কি পরিমাণ ছাড় দিচ্ছেন, যারা কুরবানি দিবেন তাদের উদ্দেশ্যে কি বার্তাও দিবেন আমরা জানতে চাই। আসলে দেখেন, আমরা এখানে
যারা বিক্রেতা এবং যারা ক্রেতা উভয়ের জন্য আমরা একটা সুন্দর একটা সিস্টেম করেছি। যেমন আমরা অনেকেই যে আমাদের এখানে যারা ক্রয় করবেন তাদের জন্য ভালো একটা ডিসকাউন্ট দিয়েছি আমরা, যাতে তারা তাদের বিশেষ করে অন্য অন্য জায়গার তুলনায় আমরা অত্যন্ত ভালো ছাড় দিচ্ছি। এবং যারা বিক্রি করছেন তাদের একটা ভালো একটা সুযোগ সুবিধা, কিভাবে তারা আসছেন কিভাবে যাচ্ছেন, মানে তাদের একটা সেফটি অলরেডি আমরা সব দিক দিয়ে বিবেচনা করে আমরা খুব সুন্দর একটা সুরক্ষা করে আমাদের এইটা বসিয়েছি। আপনারা কত টাকা নিচ্ছেন? আমরা সিট কত করে ধরছেন? সিট ধরছি আমরা হাজারও আমরা 40 টাকা করে, অর্থাৎ 4 টাকার সাথে 4 টাকা। হ্যাঁ, সাথে 4। অন্যান্য বাজারে কত জানেননি আপনি? অন্যান্য বাজারে তো আছে 50 টাকা। 50 টাকা। এই যে আপনারা 10 টাকা করে কম নিরা জি। হাজারও, এটা কি তার দায় দিরা? আমরা নিলাম এই যাতে যারা ক্রয় করে তাদের যাতে এই ক্রয়ের সুবিধার্থে, বুঝছেন, যাদের তাদের আপনাদের এই সিলেটের মানুষ যারা ক্রয় করবেন তাদের জন্য একটা সুযোগ দিয়েছি আমরা। ধন্যবাদ আপনি ভাই। আচ্ছা, এই যে গরুয়াটো যারা আইবা তারা বা আপনারা তো আজকে থেকে স্টার্ট করছেন নাকি? জি জি। এখন আমরা সিলেটবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা আছেন আপনারা? এখান থেকে গরু নিলে আপনার সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে ক্রেতার জন্য, বিক্রেতার জন্য। তারপরে তো আর আমাদের হাসিল করে অন্যান্য বাজার থেকে আপনার 5% নেই, আমরা 4% নেই। 1% কম দিরা? জি জি জি। আর দুই পক্ষের জন্য মানে প্রশাসনিকভাবে নিরাপত্তা আছে, আমাদের ভলেন্টিয়ারের নিরাপত্তা আছে। আর পুষ্ট গরু আছে, দেশি লোকাল গরু, সাশ্রয়ী দাম। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ভাই, আমি একটা বিষয় আপনাদেরকে জানতাম চাই, আমার লাইভের যারা দর্শক আছেন তারাও জানতে চাই, সিলেটে কয়েকটা গরুর হাট আছে, এই তুলনায় মিরাপাড়া, টিলাগড় মিরাপাড়া যে হাট পৌঁছে নিন, কেনে আইবা তারা? কেনে আইতা? ধন্যবাদ ভাই আপনারে। এখানে ও কারণে আইবা সুবিধা আছে, ফ্যামিলি লইয়া ডাইরেক্ট গাড়ি আইয়া বাজারও পরিদর্শন করতে পারবা। প্লাস হইল গিয়া এখানে আমরা ওয়েল সিকিউরিটি বালা দিছি, এর মাঝে মূল্য সাশ্রয় আছে। প্লাস আমরা যে আসিল যে একটা 5% আছে সরকারি রেট, আমরা 4% করছি এর সুবাদে। এবং টাকা খাওয়ার পাইকারর বা ক্রেতা বিক্রেতার দুজনের সুবিধা বালা আছে, নিরাপত্তার বিষয় আছে, নিরিবিলি পরিবেশ। প্লাস হইল আমরা গত জেলা করলাম বাজার, এখন আরো বিশাল পরিহারে আরো বাড়াইছি। বৃষ্টির সময় কোনো সমস্যা হইতো না, আমরা তেরফাল সিস্টেম করছি এবং ক্রেতাও থাকতে পারবা, আন্ডার সেইভে থাকতে পারবা, বৃষ্টি কোনো অসুবিধা করতে না ইনশাল্লাহ। সকলরে ধন্যবাদ এবং সকলের স্বাগতম হওয়ার লাগে আমরা বাজারও। ধন্যবাদ আপনার। প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদের সামনে দীর্ঘ সময় বাংলা টাইম ইন টিউন, সিলেট 10 লাইভ এবং প্রবাস বাংলা টিভি থেকে সরাসরি লাইভে যুক্ত ছিলাম। আমরা সবসময় বলে থাকি, আমরা সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করব, কারো পক্ষে কারো বিপক্ষে নয়, সত্য জিনিসটা তুলে ধরার চেষ্টা করি। সামনে রয়েছে কুরবানির ঈদ, এই ঈদকে সামনে রেখে সিলেটের কয়েকটি পশুর হাট বসানো হয়েছে। সেই তুলনায় মিরাপাড়া যে পশুর হাট, সেটি গরু, লোকাল গরুর দাম দর আমরা জানিয়েছি। আমাদের সামনে আরেকজন মহান ব্যক্তি রয়েছেন, যিনি গণ অধিকার পরিষদের দীর্ঘদিন যাবৎ রাজনীতিতে যুক্ত রয়েছেন। ওনার মহতি একটি উদ্যোগ রয়েছে, সবসময় তিনি স্বপ্ন দেখেন এবং ওনার চেষ্টা এই সিলেটের মানুষের কল্যাণে কাজ করবেন। আমার প্রিয় ভাইয়ের কাছ থেকে জানতে চাই, তিনি এই মুহূর্তে এই বাজারে উপস্থিত হয়েছেন, এই বাজারটি আপনি দেখেছেন কিনা, বাজারটি ভিজিট করেছেন কিনা? আসলে মীরা বাজার যে বাজারটা, এটা ঐতিহ্যবাহী একটা বাজার, মীরা বাজার। মীরাপাড়া যে বাজারটা, এটা হচ্ছে কি আপনারা মেহেন্দিবাগ হয়েও আসতে পারবেন, শিবগঞ্জ হয়েও আসতে পারবেন, সব দিক থেকে আসলে এটা আসার সুবিধা আছে। উপশহর থেকেও আসার সুবিধা আছে, আপনারা সব প্ল্যাটফর্ম থেকে এখানে আসতে পারবেন। এখানে আসলে সুলভ মূল্যে এক কথায় বা সাশ্রয়ী মূল্যে, যেটা আপনারা দেখছেন যে একটু আগে আমাদের এখানে প্রায় 3টা গরু বিক্রি হয়েছে, একটা 75,000 টাকায়, একটা 67,000 টাকায়, একটা 72,000 টাকায়। 3টা গরু আজকে দিনে আমাদের, মানে আজকে আমরা জুম্মা পরে শুরু করেছিলাম, আমরা 3টা গরু এখান থেকে বিক্রি হয়েছে। তো তুলনামূলকভাবে অন্য বাজারের তুলনায় দেখতে পাচ্ছি যে এখানে গরু একটু বেশি আছে। অনেক জায়গায় আমরা এখন গরুই দেখি নাই, দেশি গরু দেখা যায়। হ্যাঁ, এখানে দেশি গরু আছে, সব ধরনের গরুই আমরা রাখার চেষ্টা করতেছি, গরু ছাগল সবকিছুই আছে। তাছাড়া আমাদের মানে এখানে সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে গিয়ে যে আপনি যে দরদাম যেটা করবেন বা একজন ক্রেতা একজন বিক্রেতার সাথে যে আলাপ করবে, এই পরিবেশটা এখানে আছে। আমাদের পর্যাপ্ত ভলান্টিয়াররা আছে, প্রশাসনিক একটা নিরাপত্তা কাঠামো আছে, আমাদের একটা কমিটি আছে। হ্যাঁ, এখানে আমাদের আশিলগড় আছে, আশিলগড়ের
দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তারা আছে, এখানে বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নাই আসলে। তো সেই জায়গা থেকে আমরা এখানে তাবুকের সিস্টেম করেছি, যাতে এখানে মেঘের পানি না পড়ে, বৃষ্টির পানি না পড়ে, ক্রেতা বিক্রেতা স্বাচ্ছন্দ্যে এখানে দাঁড়িয়ে তারা কথাবার্তা বলতে পারবে। হ্যাঁ, বিক্রির জন্য এখানে কোনো ধরনের পানি পড়বে না বা বৃষ্টিজনিত কোনো সমস্যা হবে না। অন্ততপক্ষে আমরা মানে এই নিশ্চয়তা দিতে পারি যে মীরাবাজারে বৃষ্টির কারণে, মীরাপাড়াতে বৃষ্টির কারণে কোনো ধরনের সমস্যা হওয়ার কোনো কথাই নেই। কারণ এখানে সম্পূর্ণ আপনার তেরফাল আছে, তাবু সিস্টেম, উপরে তেরফাল আছে। আমাদের যতগুলো এখানে আছে ঘর আছে, সব প্রত্যেকটা ঘরে এখানে আপনার আছে, উপরে তাবু আছে। এখানে আপনারা ফ্যামিলি নিয়ে নিরিবিলি ভাবে এখানে এসে গরু চয়েস করে আপনারা গরু কিনতে পারবেন। এখানে দেখা গেছে যে অন্যান্য বাজারে মহিলারা যাইতে পারেন না, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, ক্রিয়েট হয়। আমাদের এই বাজারে আপনারা নিরিবিলি ভাবে যে স্বাচ্ছন্দ্যে মহিলাদেরকে নিয়ে পারিবারিকভাবে এসে ঘরোয়া পরিবেশে এখানে গরু কিনতে পারবেন। নিরাপত্তা আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা আছে, ঠিক আছে। এর জন্য আমরা আশ্বস্ত করবো যে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা জনিত ছাড়া আপনারা এটা আপনারা নিতে পারবেন বা এখানে আসতে পারবেন। আপনি তো আমার পরিচিত মানুষ সবাই, আপনার লাগে একটু মাতি আমরা আইলাম দিরানোর সময় ওই যে আমরা মীরাপাড়া যে গরু হাটটা দেখছি, এখানে দেশি গরুর সংখ্যা বেশি এবং সর্বনিম্ন আমরা দেখছি 50,000 টাকা পর্যন্ত, 50,000 টাকা পর্যন্ত গরু করার ব্যবস্থা আছে বা প্রশাসনও আমরা যাচ্ছি এখানে টহল দিলা। আপনি একটা বার্তা দিলাম উদ্দেশ্যে। আসলে বার্তা কি দা নামটা কি বাংলা টাইম টু সিলেক্ট 10 লাইন, মানে বাংলা টাইমে 2 এবং সিলেট 10 লাখ। ধন্যবাদ আপনারা কত কষ্ট করে বাজারটারে পরিদর্শন করা এবং বাজারের সম্বন্ধে মানুষকে জানানোর চেষ্টা করা। আমরা এই বাজারটা এমন একটা বাজার যে এই বাজারও আপনারা ফ্যামিলি লইয়া, পরিবার লইয়া কিনো না আর না কিনো না, অন্তপক্ষে আইয়া বাজারটা ঘুরিয়ে যাওয়ার মতো এই পরিবেশ আমরা করছি। মহিলান্তর সিকিউরিটি আমরা করছি, যে মহিলান্ত কোনো ধরনের ডিস্টার্ব না হয় এই ধরনের সিকিউরিটি আমরা করছি। আর আমরা সর্বোচ্চ চেষ্টা রাখছি যে বাজারও কোনো ক্রেতা আইলে তার অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী ক্রয় করার মতো এই ধরনের ব্যবস্থা আমরা এই সিস্টেম কিচ্ছু নাই এবং এই ধরনের সে যদি কুচ্ছু দরিয়া দিতে পারেন আমরা তার পুরস্কার ঘোষণা। ধন্যবাদ, খুশি হইলাম। এই ধরনের কোনো কিছু আমরা সুযোগ নাই, দালাল নেই, ডাইরেক্ট জানি বা ডাইরেক্ট আপনার বিক্রেতার লগে মাতিয়া লেনদেন নিতে পারবা। এতে আমরা যতক্ষণ সহযোগিতা লাগে এই কমিটি যারা আছে সর্বোচ্চ সহযোগিতা টান দিয়ে দেওয়া হইব। ধন্যবাদ। প্রিয় দর্শক, দীর্ঘ সময় যারা আমাদের সাথে লাইভে যুক্ত এবং সিলেক্ট 10 লাইভ, দীর্ঘ সময় ধরে আমরা সিলেটের মানুষের জন্য একটি সুসংবাদ আবারও আমরা ঘোষণা করতে চাই। যাহাদের পরিবারে পুরুষ লোক নেই, অনেক মা বোনরা আছেন গরু ক্রয় করতে চান, অনেক সময় তাদের সিকিউরিটি ফিল করেন অনেকটা যে এখানে আমি সিকিউরিটি পাবো কিনা, তাদের চলাফেরার বিষয়টা অনেকটা তারা সন্দিহান থাকেন। আমরা তাদের জন্য সুসংবাদ দিতে চাই। সিলেটের মীরাপাড়া টিলাগড়ের নিকটবর্তী একটি গরু হাট বসানো হয়েছে, যে গরু হাটে দেশি গরু রয়েছে এবং কিছুটা বিদেশি গরু রয়েছে। একেবারে 50,000 টাকা থেকে শুরু করে আপনি 1,00,000 2 লক্ষ টাকার গরু ক্রয় করতে পারবেন। এখানে কোনো দালাল নেই, এখানে প্রশাসনের যথেষ্ট ব্যবস্থা রয়েছে। আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে থানার সম্মানিত প্রশাসন এখানে বাজারটি ভিজিট করছেন, ওসি মহোদয় এখানে রয়েছেন। আমি মনির ভাইয়ের সাথে আমরা দুই একটি কথা বলতে চাই। এই সিলেটের মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা কেমন প্রস্তুতি গ্রহণ করেছেন সেই লক্ষ্যে আমরা তাদের কাছ থেকে সরাসরি বক্তব্য নেব। আমরা দেখেছি ইতিমধ্যে শাহপুরান থানার সম্মানিত যিনি ওসি মহোদয়, মনির মহোদয়, যিনি এই সিলেটের নগরীর নিরাপত্তা নিশ্চিতের জন্য যথেষ্ট কাজ করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। যে মীরাপাড়া গরুহাট আপনি এই মুহূর্তে ভিজিট করলেন? হ্যাঁ, আমার এখানে মাত্র শুরু হয়েছে। আমি অফিসার ইনচার্জ শাহপুরান থানা হিসেবে আমার দায়িত্ব যে গরুহাটগুলো কেমন চলে, কি অবস্থা দেখার জন্য আমি আসলাম। পাশাপাশি সবাইকে আহ্বান রাখবো শান্তিপূর্ণভাবে যেন আমার এই হাটটা সুন্দরভাবে চলে, আর সবার কাছে সহযোগিতা চাবো এটাই, যাতে রাস্তাঘাটে যাতে কোনো প্রকার কোনো গরুর গাড়ি কেউ যদি ছিনতাই করে
এক নাম্বার। দ্বিতীয় 3 নম্বর কথা হলো যার যার ব্যাপারী যার যার গরু সে যেখানে খুশি সে সেখানে না হবে, কারো গরুর জন্য কেউ মানে কোনো দিকে টানাটানি না করে। এই জন্য আমি প্রত্যেকের কাছে আমি আহ্বান জানাবো, অনুরোধ করবো এই কাজটা যেন তারা না করে। এই রেজেকের মালিক আল্লাহ, যে ব্যাপারী যেখানে গরু তার সুবিধা হয় সে সেখানে না হবে। পাশাপাশি এই যে আপনাদের যারা কমিটি যারা আছে তাদেরকে বারবার আমরা একটা জিনিস বলবো যে যারা গরুর ব্যাপারী যারা গরু বিক্রি করতে আসবে তারা যেন অপরিচিত লোকের কাছে কোনো কিছু না খায়, অপরিচিত কোনো লোকের দেওয়া কোনো জিনিস না খায়, তাদের কাছে যে টাকা পয়সাগুলো থাকবে তারা যেন এটা ব্যাংকে জমা রাখে। পাশাপাশি তাতে যদি কোনো জায়গায় ট্রানজ্যাকশনের প্রয়োজন হয় তারা আমাদের এখানে পুলিশ থাকবে, তারা যেন আমাদের পুলিশের সহযোগিতা নেয়। হ্যাঁ, তাদের কেউ গোপনে কিছু না বলে এক জায়গায় চলে গেল, ছিনতাইকারী কবলে পড়লো, তাহলে এটা একটা মানে হতাশাজনক ঘটনা। এই জন্য এখানে কমিটিতে যারা থাকবে তাদেরকে আমরা বলবো, যারা গরুর ব্যাপারে থাকবে তাদের প্রত্যেকে আমরা মাইকের মাধ্যমে অ্যানাউন্স করবেন যে তাদের টাকা পয়সা যেন সাবধান থাকে, তারা যেন অপরিচিত কোনো লোকের কাছ থেকে কোনো ধরনের খাবার না খায়। এটা বড় জিনিস। এবং যখন চলবে তারা সংঘবদ্ধভাবে চলবে। কোনো জায়গায় যদি টাকার অঙ্ক বেশি থাকে বা যেতে হয় তাহলে তারা যেন পুলিশের সহযোগিতা নেয়। ধন্যবাদ। সংক্ষিপ্ত একটি বিষয় আমরা জানতে চাই, ইতিমধ্যে আজকে প্রথম আপনি মিরাপাড়া হাট ছাড়া কোনো হাট দেখেছেন কিনা? আমি মিরাপাড়া হাটে আজকে প্রথম, আমি আর কিছুক্ষণ আগে আমি টিলাগড়ে আসলাম, এখনো ঘর হয়েছে কিন্তু গরু উঠে নেই। এই প্রথমে আমি এখানে আমি হাট দেখলাম। যদি আমরা একটি আলাদা একটি বিষয় জানতে চাই, আমাদের অনেকে বলে থাকেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতীয় গরু আমাদের দেশে প্রবেশ করে, গরুহাট অন্যদিকে গরুহাট চলে যাচ্ছে। আজকে গরুহাটের গরুগুলো আমাদের দেশি না ভারতীয় বেশি দেখলে? এখন ভাই আমি তো ভাই আসলে প্রাণী সম্পদ অধিদপ্তরের লোক নই, যার কারণে আমি এক্সাক্টলি বলতে পারবো না কোনটা আপনার এই ভারতীয় গরু কোনটা দেশি গরু। এখন বাহ্যিক দৃষ্টিতে আমার যেটা জ্ঞান আমি দেখছি আমার দেশি গরু। এখন এর ভিতরে যদি কোনোটা ইয়ে থাকে এটা তাহলে ভাই আমার জানার অভাব। তবে পরিবেশটা এখন শুরুই হয়নি, এখন পরিবেশ ভালো আছে এবং পরিবেশটার জন্য এটা আমি কামনা করবো প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। ঠিক তেমনি আমি আপনাদের কাছেও চাবো আপনারাও যেন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন। এখানে বাটপার কারা গরু চিন্তাই করতে পারে আমার থেকে আপনারা ভালো চিনেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদের নিরাপত্তাটা নিশ্চিত নিরাপত্তা দেব। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা লাইভে যুক্ত রয়েছেন, এই মুহূর্তে আমরা আরেকটি মেসেজ আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সিলেটের টিলাগড় নিকটবর্তী টিলাপাড়া যে গরু হাট রয়েছে সেই গরু হাটে মিরাপাড়া গরু হাটে এই মুহূর্তে প্রবেশ করেছেন সিলেটের শাহপরানের মাননীয় ওসি মহোদয়। এই মুহূর্তে বাজারটি পরিদর্শন করলেন এবং সিলেটবাসীর জন্য একটি সুসংবাদ দিয়েছেন। যারা এখানে গরু ক্রয় করতে আসবেন তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে তারা কাজ করছেন এবং বিশেষ করে গরুহাট সহ আশপাশে যারা যুবক রয়েছেন, যারা সুশীল সমাজের ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরও সহযোগিতার তিনি দাবি করলেন। আমরা অনুরোধ করব গরু ক্রয় করবার পূর্বে অবশ্যই আপনারা প্রত্যেকটি গরুহাট আপনারা ভিজিট করবেন। আমাদের পক্ষ থেকে সিলেটের টিলাগড় নিকটস্থ হাটটি আপনারা যাচাই করে গরু ক্রয় করা উদাত্ত আহ্বান জানিয়ে আমরা বিদায় নিলাম। আবার কোন লাইভে যুক্ত হবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।